ইতিহাসের সবচেয়ে কুখ্যাত চরিত্র হলেন ভ্লাদ তৃতীয়। ভ্লাদ দ্য ইম্পেলার নামে যিনি পরিচিত, ব্রান ক্যাসেল যা ড্রাকুলার দুর্গ হিসেবে পরিচিত। ভ্যাম্পায়ার কিংবদন্তি শুধু ট্রান্সিলভানিয়ার নয়, সমগ্র পূর্ব ইউরোপের লোককাহিনীতে স্থান করে নিয়েছে। ট্রান্সিলভানিয়া, রহস্য, কিংবদন্তি এবং বাস্তবতা। ট্রান্সিলভানিয়া এক রহস্যময় ভূমি, যেখানে প্রাচীন অরণ্য, আকাশছোঁয়া পর্বত এবং মধ্যযুগীয় দুর্গ সময়ের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল রহস্যে মোড়া রয়েছে। ট্রান্সিলভানিয়ার নামই যেন মানুষের মনে ভয়ের সঞ্চার করে। এখানেই জন্ম নিয়েছে ভ্যাম্পায়ারের অন্ধকার কাহিনী। কিন্তু এই কিংবদন্তির ভিত্তি কতটুকু বাস্তব? আসুন আমরা যাত্রা করি ট্রান্সিলভানিয়ার গভীরে। রোমানিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত ট্রান্সিলভানিয়া হল প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্যের প্রতীক। কার্পাথিয়ান পর্বতমালা এই অঞ্চলের সীমানা চিহ্নিত করেছে। এর গভীর বনভূমি, পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা মধ্যযুগীয় শহরগুলো এবং দুর্গগুলো মধ্যযুগের এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এখানে প্রতিটি শহর ও দুর্গের সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের পুরনো কাহিনী, যা এই অঞ্চলকে করেছে আরও রহস্যময়। এই অঞ্চল শুধু প্রকৃতির নয়, সাংস্কৃতিক বৈচিত্র্যেরও আধার। ট্রান্সিলভানিয়ার মধ্যযুগীয় স্থাপনাগুলো এখনও রাজা রানী, বীরযোদ্ধা এবং রহস্যময় কালো জাদুর কাহিনী বয়ে নিয়ে চলছে। দূরদর্শন থেকে শুরু করে প্রতিটি গ্রাম এবং দুর্গের স্থাপত্যে উঠে এসেছে রোমানিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্যাক্সনদের মিলিত সংস্কৃতি। কিন্তু ট্রান্সিলভানিয়ার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত চরিত্র হলেন ভ্লাদ তৃতীয়। ভ্লাদ দ্য ইম্পেলার নামে যিনি পরিচিত। 1500 শতকে তার শাসন ছিল নির্মম, নিষ্ঠুর এবং রক্তক্ষয়ী। শত্রুদের নির্মমভাবে হত্যা করার কৌশল এবং শাস্তি প্রদানের জন্য তিনি ভয়ঙ্করভাবে কুখ্যাত ছিলেন। ইতিহাসে তার নিষ্ঠুরতা পরবর্তীতে ব্রাম স্টোকারের ড্রাকুলা চরিত্রে মূর্ত হয়েছে। স্টোকার ভ্লাদকে তার উপন্যাসে ড্রাকুলা নামে কল্পিত ভ্যাম্পায়ার হিসেবে পুনর্জীবিত করেন। ভ্লাদ তৃতীয়ের শাসনকালে তিনি তার শত্রুদের শাস্তি দিতে ব্যবহার করতেন নির্মম ইম্পেলিং বা শূলবিদ্ধ করা। তার শাসন কেবলমাত্র সামরিক জয়ের জন্য বিখ্যাত ছিল না, এটি তার নৃশংসতায় মোড়া। কিংবদন্তি আছে যে ভ্লাদ তার প্রাসাদের সামনে হাজার হাজার শত্রুর দেহ শূলবিদ্ধ করে রেখেছিলেন, যার ভয়াবহ দৃশ্য শত্রুদের ভীত করতে যথেষ্ট ছিল। ব্রান ক্যাসেল, যা ড্রাকুলার দুর্গ হিসেবে পরিচিত, ট্রান্সিলভানিয়ার অন্যতম জনপ্রিয় স্থাপনা। যদিও ড্রাকুলা এখানে বাস করতেন না, তবুও এই দুর্গের গথিক স্থাপত্য, রহস্যময় পরিবেশ এবং কালো ইতিহাসের কারণে এটি ড্রাকুলার কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ক্যাসেলের প্রাচীরের ভেতরে ঢুকলেই মনে হবে যেন আমরা ড্রাকুলার কল্পকাহিনীর মধ্যে ঢুকে পড়েছি। ব্রান ক্যাসেলকে ঘিরে যে ভৌতিক পরিবেশ বিরাজ করে তা পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। দুর্গের ভেতরে প্রবেশ করলে পুরনো সময়ের ছোঁয়া, গথিক স্থাপত্য এবং ইতিহাসের গন্ধ পাওয়া যায়। এর প্রতিটি প্রাচীর যেন ড্রাকুলার কাহিনীর সাথে মিশে আছে। ক্যাসেলটির ভৌতিক চেহারা, মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র এবং ভ্লাদ দ্য ইম্পেলারের কুখ্যাত কাহিনী মিলিয়ে এই স্থানকে রহস্যের আধার করে তুলেছে। ভ্যাম্পায়ার কিংবদন্তি শুধু ট্রান্সিলভানিয়ার নয়, সমগ্র পূর্ব ইউরোপের লোককাহিনীতে স্থান করে নিয়েছে। রক্তপান, অমরতা এবং রাতের অন্ধকারে জীবিত থাকা প্রাণীর গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছে। লোকেরা বিশ্বাস করত যে মৃত্যুর পর কেউ কেউ কবর থেকে ফিরে আসে এবং তাদের আবার জীবিত করতে পারে শুধু রক্ত। পূর্ব ইউরোপের বহু অঞ্চলে ভ্যাম্পায়ারদের নিয়ে কুসংস্কার ছিল ব্যাপক। গ্রামবাসীরা বিশ্বাস করত মৃতদেহগুলো পুনর্জীবিত হয়ে রাত্রিবেলা জীবিত মানুষের রক্তপান করে।
এই ভয়াবহ কাহিনীগুলো কেবল গল্প নয়, বরং প্রাচীন ধর্মীয় বিশ্বাস এবং কুসংস্কার থেকে উদ্ভূত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাহিনীকে নিয়ে নানা রকম গুজব ছড়িয়েছে এবং একসময় এটি কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের ট্রান্সিলভানিয়া কেবল ভ্যাম্পায়ারের কিংবদন্তির স্থান নয়, এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মিশ্রণের উদাহরণ। প্রাচীন দুর্গ, মধ্যযুগীয় শহর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্তমানে ট্রান্সিলভানিয়া তার অতীতের সঙ্গে তার বর্তমানকে একত্রিত করেছে। রোমানিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্যাক্সন সংস্কৃতির মিশ্রণে এই অঞ্চল এক অনন্য সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। পর্যটকেরা এখানে এসে শুধু ভ্যাম্পায়ার কিংবদন্তির কথা নয়, বরং মধ্যযুগীয় স্থাপত্য, পুরনো গ্রাম এবং দুর্গের ইতিহাসে মুগ্ধ হয়। ট্রান্সিলভানিয়া এটি সেই স্থান যেখানে ইতিহাস এবং কল্পনার সীমানা মিলিয়ে যায়। ভ্লাদ দ্য ইম্পেলার এর নৃশংসতা থেকে ড্রাকুলার কিংবদন্তি পর্যন্ত এই অঞ্চলের প্রতিটি কোণ কাহিনীতে মোড়া। তবে এর অন্ধকারের ভেতরেও লুকিয়ে আছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যা আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে। এই রহস্যময়তার গভীরে আমরা সত্যের খোঁজে যাত্রা চালিয়ে যাব।